জানো তো, আজকে সকালে যখন মেয়েকে স্কুলে দিতে গেছি এবং স্কুল থেকে ফেরার পথে যখন আমি বাপের বাড়িতে গেছিলাম মাকে দেখার জন্য, তখন দেখছি মা লুচি ভাজছে। তো মা বলল, মনা খাবি? বললাম হ্যাঁ দাও। এত ভালো খাবার সকালবেলা কেউ ঠেলে বলো? তাই খেয়ে নিলাম। নিয়ে খেয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখছি বাবা ইলিশ মাছ এনেছে। আর এই যে পমফ্রেট মাছ দুটো দেখছো, এই পমফ্রেট মাছ দুটো আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ খায় না, সে কারণে ওর জন্য পমফ্রেট মাছ এবং আমাদের জন্য ইলিশ মাছ। তো দেখো, রান্নার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের জন্য তুলে রেখেছি। আর মেয়েকে টিফিনে রোল বানিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকে স্মুদি বানিয়ে দিয়েছিলাম। তো দেখো, এইদিকে পমফ্রেট মাছ হচ্ছে আর ওইদিকে ইলিশ মাছ হচ্ছে, আর এই মাছের যে মাথা দুটো এটা রেখে দিয়েছি। আর যে খাবে না সে ডিম সেদ্ধ খাবে। আর এই যে দেখো, আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করেছি। এটা ইলিশ মাছ আর এটা পমফ্রেট মাছ, সব সর্ষে বাটা দিয়েই আমি করেছি। দুটো পদই আমি সর্ষে বাটা দিয়ে করেছি। এবার দেখো, আলু করলা ভাজা করেছি, আর এটা বিউলির ডাল। আর এটা তো আগেই বললাম, এই যে মাথা দুটো রেখে দিয়েছি ভেজে। আর এইটা দেখছো, পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি। ব্যাস, রান্নাবান্না হয়ে গেছে। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখো, পুজো আমার হয়ে গেছে। এই ফুলগুলো দেখছো, কি নাম আমি ঠিক জানি না, ফুটেছিল তাই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর ভগবানকে আজকে কলা, পিয়ারা আর মিহিদানা খেতে দিয়েছি। গতকাল স্কুল থেকে ফেরার পথে আমি ওই মিহিদানা ভগবানের জন্য কিনে নিয়ে এসেছিলাম। কি সুন্দর লাগছে না আসনটা দেখতে? তাই তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ পুজোর। ব্যাস, আজকের জন্য এটুকুই। আবার পরে দেখা হবে।